অনেকে তাকে বলছেন যে তিনি ট্রান্সজেন্ডার, কেউ বলছেন হিজড়া, কেউ বলছেন চুম্মা শফিক। তাই একজন বিরোধী দলীয় নেতাকে এভাবে কটাক্ষ করা বা একটা দলের প্রধানকে নিয়ে এভাবে মন্তব্য করা বা প্রতিক্রিয়া জানানো, ব্যাপারটা আমার কাছে খুবই ঘৃণিত মনে হয়েছে। বিশেষ করে ঈদের দিন বিদেশিদের সাথে তিনি যে আচরণ করেছেন, নারী পুরুষের সাথে হাসাহাসি হট্টগোল, তারপরে বিদেশি একজন পুরুষকে তিনি পিছন দিয়ে আনজাদি ধরেছেন এবং তিনি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলেন, এমন একটি ভাব আমরা দেখতে পেয়েছি ভিডিওতে। তার কয়েকদিন আগেই দেখা গিয়েছে যে একজন যুবককে তিনি চুমো দিচ্ছেন এবং নাকে নাকে ঘষা দিচ্ছেন, এইটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। এবং তার আগেও তিনি বেশ কিছু জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে লিপ কিস করেছেন এবং গালে চুমো দিয়েছেন। তারপরে খেজুর খাইয়ে দিয়েছেন, মুখের মধ্যে ধরে রেখেছেন, এরকম বিভিন্ন ভাবে যখন তার এই এই যে ভালোবাসার বহিঃপ্রকাশটা মানুষ দেখতে পায়, তখন তার এই মাধ্যমটাকে মানুষ ঘৃণা করে। ডক্টর শফিকুর রহমান এজ লিডার, তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি একজন বিশিষ্ট পরিচিত ব্যক্তি। তার ধারা এই আচরণগুলো, এই ভালোবাসার এই বহিঃপ্রকাশগুলো অনেকেই পছন্দ করছেন না, যার কারণে সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে তাকে বলছেন যে তিনি ট্রান্সজেন্ডার, কেউ বলছেন হিজড়া, কেউ বলছেন চুম্মা শফিক। তাই একজন বিরোধী দলীয় নেতাকে এভাবে কটাক্ষ করা বা একটা দলের প্রধানকে নিয়ে এভাবে মন্তব্য করা বা প্রতিক্রিয়া জানানো, ব্যাপারটা আমার কাছে খুবই ঘৃণিত মনে হয়েছে। তবে ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমার পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে যে আপনি আপনার এই ভালোবাসার বহিঃপ্রকাশের যে মাধ্যমটা, এটা চেঞ্জ করতে হবে। এটা পরিবর্তন করলে আপনি মানুষের মধ্যে যে ভালোবাসা অর্জন করতে করেছেন, আপনি মানুষের অন্তরে যে ভালোবাসা অর্জন করতে পেরেছেন, সেটা আপনি ধরে রাখতে পারবেন।